দেখতে দেখতে এই বাবা চলে যাওয়ার আজ পুরো 6 বছর কমপ্লিট হয়ে গেল। সত্যি ভাবতেই পারছি না কিভাবে বছর ঘুরে যাচ্ছে। কয়েকটা দিন ধরে ভাবছি এই তো দেখতে দেখতে 6 বছর কমপ্লিট হবে। সত্যি সকাল থেকে উঠে মনটা এত খারাপ লাগছে, মুখে বলার কিছু নেই। কাজ করে যাচ্ছি, ঠাকুর পুজো দিয়ে বাবার সামনে একটু ভোগ দিলাম আর চলে এসেছি রান্নাঘরে। দুধ জাল দিয়ে জল গরম করলাম, কর্ম তো করতেই হবে। চা বসিয়েছি আর এখানে ম্যাগি বানাচ্ছি আর একদিকে ব্রোকলি তরকারি করব। তো স্কুলের সময় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি দুটো কড়াই দুদিকে বসিয়ে দিয়েছি। সত্যি মানে আজকের দিনটা আমি ভাবতেই পারি না যে যেদিন বাবা এই দিনে চলে গেছিলো, যে তখন যে সময়টা আমার বিকেলবেলা 4:30টার সময় খবর এসছে, কী বলবো আর বলতে পারছি না কিছু। যাই হোক, এই যে আরসেমের ম্যাগি নিয়েছি, ম্যাগির মশলার সাথে হাক্কা নুডলস একটু মিলিয়ে দিচ্ছি। বাড়িতে ছেলে আর অমিতাভের জন্য রেখে যাব। আর এদিকে ম্যাগির সবজি হয়ে গেছে, ম্যাগিটা বয়েল করে নিচ্ছি। মনটা ভালো না থাকলেও রুটিনের কিন্তু সব কাজ আমাকে করতে হবে। তো এদিকে দেখো আমি ভুজি, সবজি, পনির সব কিছু রেডি করে রেখেছি, যে আজকের দিনে একটু ব্রাহ্মণ ভোজন করালে ভালো, আমার মনটা শান্তি লাগবে। তো মন্দিরে দিয়ে দেবো সমাদার কাছে, কালকেই বলে এসেছি। সাবরিন বাসে যাচ্ছি আর মা ফোন করেছিল, মার সাথে কথা বলতে বলতে না আমি মানে চোখের জল আর আটকে রাখতে পারলাম না। কি বলবো, মানে কিছুই আজকে ভালো লাগছে না। তবু স্কুল যেতে হবে, কর্ম না করলে তো হবে না। তো যাই হোক, জাগুন পেয়ে গেছি। আর শুধু বাবার কথাই আজকে ভাবছি, যে ওই সময়টা ভাবছি। আর সেই ছোটোবেলার কথা, বাবা কত কষ্ট করে আমাদেরকে পড়াশোনা করিয়েছে, গান শিখিয়েছে। বাবার জন্যই আজকে আমার এই চাকরি, তোমরা জানো আমি প্রতিটা ব্লগে বলি। আর বাবাকে বাদ দিয়ে কোনো একটা দিন এমন দিন যায় না যে বাবার কথা ভাবি না। আমি মানে সবজি যখন কিনি তখন করি। বাবা যখন সবজি কাটতে ভালোবাসতো, এত সুন্দর করে কাটতো, মানে প্রতিটা কথাতে বাবার অনেক, মানে কি বলবো আর অনেক কিছু। যাই হোক, স্কুলের রাস্তাতে যাচ্ছি, স্কুল পৌঁছে গেলাম। আর স্কুলে সাইকেল এসেছে, যেটা গভর্নমেন্ট থেকে দিয়েছে। তো ছেলেমেয়েরা সব দাঁড়িয়ে আছে, এগুলো ডিস্ট্রিবিউট করা হবে আজকে। স্কুল ছুটি হয়ে গেছে আর আমি পণ্ডিত স্যারের স্কুটিতে চলে এসেছি, যে তাড়াতাড়ি করে বাসে যাব। আজকে আমার কিছুই ভালো লাগছে না। আর আজকে আমার স্যারের বাড়ি ক্লাসও হবে না। ভালোই হয়েছে, কারণ আমার গান গাওয়ার আজকে সেই মনটা নেই, গাইতেও পারবো না। আর বাড়িতেও আজকে ক্লাস নেই। বাসে উঠে পড়লাম আর সিটও পেয়ে গেছি, জানালার পাশে বসেছি। দেখা যাক বাস কখন ছাড়ে। ছেলের আজ কম্পিউটার ক্লাস আছে, তো মনে হচ্ছে ওর ক্লাসে যাওয়ার আগে আমি পৌঁছে যাব। তো ছেলে বলল, মা আজ আমি ব্রেকফাস্টটা দেরি করে করেছি, ভাত খাবো না, শুধু আমাকে একটু তরকারি দিয়ে দাও। তো ব্রোকলি আলু তরকারি দিলাম, ওটা খেয়ে ছেলে রওনা হয়ে যাচ্ছে কম্পিউটার ক্লাসে। তারপর আমি একটু শুয়েছিলাম, সন্ধ্যার সময় উঠে এই যে চা বানিয়েছি। আর এটাই ভাবছি যে বাবা দুধ চা এত ভালোবাসতো খেতে। যতই মানে পেটের অসুখ হোক, কিন্তু বাবা কখনো লাল চা খেত না। বললো না, আমি যতদিন বাঁচবো দুধ চা খেয়ে যাবো। তো ছেলে এদিকে কি কাটলেট মিষ্টি এনেছে, আমাকে বলছে, মা তুমি একটু খাও না। কিন্তু আমার তো আজকে কিছুই ভালো লাগছে না। তারপর ছেলে গান করতে বসলো। মা ঠিক আছে, তুমি করতে হবে না, গাইতে হবে না, একটু দাঁড়িয়ে দেখো আমি কি করছি, ঠিক হচ্ছে কিনা। তারপর আবার চলে আসলাম রান্নাঘরে। বললাম না যে রুটিনের কাজ কিন্তু থেমে নেই, কর্মটা করতেই হবে। সবজি কেটেছি, একটু বড়ি দিয়ে তরকারি করবো। আর এদিকে দেখো রহর ডাল নামিয়ে নিয়েছি দুটো বাটিতে। তরকারি হয়ে গেছে গরম গরম ধনেপাতা দিয়ে। এদিকে প্রেশার কুকারে ভাতও হয়ে গেছে। আর আজকে কিন্তু আমি মুগ ডালের বড়ি দিয়ে তরকারি রান্না করেছি। রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন ডিনারটা রেডি করে দেবো। তো এই যে ভাত নিয়ে নিলাম, গরম গরম ডাল, আর সাথে ফুলকপি আলু সব দিয়ে করেছি বড়ি দিয়ে তরকারি। আমি কিন্তু বিয়ের আগে না বড়ি খেতে একটু ভালোবাসতাম না। মা যদি কখনো রান্না করতো না, আমার রাগ হয়ে যেত। আর এখন আমি বড়ি দিয়ে তরকারি যে করি, ভীষণ ভালো লাগে খেতে। আমার এখন বড়ি এত প্রিয়। মা বলে, কি রে এখন তো বেশ দেখি বড়ি খেতে ভালোবাসিস। সবাইকে ডিনার রেডি করে দিচ্ছে। আর মুখটা দেখো, মানে আমার নিজেরই কেমন লাগছে জানি, আজকে কিছুই ভালো লাগছে না। তো খাওয়া দাওয়া শেষ করে যে ঠাকুর নমস্কার করছি, বাবাকে আমি দুবেলায় নমস্কার করি। তো চলো আজকে পুরোটাই ভয়েস ওভার দিয়ে দিলাম, কারণ কথা বলার মতো সেই মন আমার আজকে ছিল না। চলো, গুড নাইট।